নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকা। আজকে আমরা জানব এই অধিদপ্তর সম্পর্কে। এখানে 3টি বিভাগ রয়েছে: নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত। আমরা একে একে সবগুলো জেনে নেব। নিরীক্ষা বলতে দুটো জিনিস বোঝানো হয়: নিয়মিত নিরীক্ষা এবং বিশেষ নিরীক্ষা। নিয়মিত নিরীক্ষা বলতে বোঝায় এই দপ্তরের চার্টার অফ ফাংশন অনুযায়ী ত্রৈমাসিক ভিত্তিতে নিয়মিত নিরীক্ষা পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। এবং বিশেষ নিরীক্ষা বলতে বোঝায় জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে এবং গোয়েন্দা তথ্য ও রিস্ক অ্যানালাইসিস এর ভিত্তিতে বিশেষ নিরীক্ষা সম্পাদন করা। এরপরে জেনে নেব গোয়েন্দা বলতে কি বোঝায়। গোয়েন্দা বলতে মূলত 5টি জিনিস বোঝানো হয়ে থাকে: গোপন সংবাদদাতা বা সোর্স এর মাধ্যমে সংগৃহীত তথ্য। 2 নম্বরে রয়েছে নিজস্ব জনবলের মাধ্যমে প্রাপ্ত তথ্য। 3 নম্বরে রয়েছে পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে সংগৃহীত তথ্য। 4 নম্বরে রয়েছে ব্যক্তি বিশেষের গোপন অভিযোগপত্র। 5 নম্বরে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সুনির্দিষ্ট প্রতিষ্ঠান তদন্তের নির্দেশ। বন্ধুরা, এরপর সর্বশেষ তদন্ত বলতে কি বোঝায় সেটি জেনে নেব। তদন্ত বলতে মূলত 4টি জিনিসকে বোঝানো হয়। 1 হচ্ছে গোয়েন্দা তথ্য ও অভিযোগ পর্যালোচনা। 2 হচ্ছে প্রাথমিক অনুসন্ধানের মাধ্যমে সত্যতা নিরূপণ। 3 নম্বরে রয়েছে সত্যতা প্রাপ্তি সাপেক্ষে এ দপ্তরের তদন্ত দল সরজমিনে প্রতিষ্ঠানে প্রেরণ করে রাজস্ব ফাঁকি সংশ্লিষ্ট দলিলাদি জব্দকরণ ও রাজস্ব ফাঁকির তথ্য উদ্ঘাটন। 4 নম্বরে রয়েছে জব্দকৃত ও সংগৃহীত তথ্যাদি যাচাই বাছাইয়ের মাধ্যমে রাজস্ব ফাঁকি ও প্রকৃত করদায়িতা নিরূপণ। বন্ধুরা, এই ছিল নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত বলতে কি বোঝায়। এরপর রয়েছে টহল। তাৎক্ষণিক কর বা মূসক ফাঁকি প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাও কিন্তু এই দপ্তরের একটি দায়িত্ব। নিরীক্ষা ও তদন্ত সংশ্লিষ্ট মূসক ফাঁকির চূড়ান্ত প্রতিবেদন সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটে প্রেরণ, কমিশনার কর্তৃক প্রতিষ্ঠানের বক্তব্য গ্রহণপূর্বক দাবি চূড়ান্তকরণ ইত্যাদি। এরপর আমরা জেনে নেব এই দপ্তরের কার্যপদ্ধতি সম্পর্কে। এই দপ্তরের নিরীক্ষা বা তদন্ত সংক্রান্ত কার্যক্রম নিম্নোক্ত আইন ও বিধি পরিপালনপূর্বক সম্পন্ন করা হয়। প্রথমে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এর সাধারণ আদেশ নম্বর 9 মূসক 99/181, তারিখ 10/6/1999। জাতীয় রাজস্ব বোর্ড এর নির্দেশনাপত্র নম্বর 08/001/007/005/007, তারিখ 30/6/2021। বিদ্যমান মূল্য সংযোজন কর আইন ও বিধিমালা, জাতীয় রাজস্ব বোর্ডের মূল্য সংযোজন কর নিরীক্ষা অডিট ম্যানুয়াল। বন্ধুরা, এই ছিল মূলত আজকের এই ভিডিওটি। আশা করি বাংলাদেশ ভ্যাট গোয়েন্দা সম্পর্কে সম্পূর্ণ জানতে পেরেছেন। এর পরবর্তীতে কোন দপ্তর সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।